আসসালামু আলাইকুম। আজকের আলোচনা শুরু করার আগে আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল বুদ্ধিজীবী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমরা শৈশব থেকে দেখে আসছি ডিসেম্বর মাস আসলে চারিদিকের পরিবেশ বলে দিত বিজয় অতি সন্নিকটে। বিজয়ের একটি ঘ্রাণ আমরা অনুভব করতে পারতাম। টেলিভিশনে এবং পাড়া মহল্লায় বিজয় দিবসকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান করা হতো। শহীদদের প্রতি স্মৃতিচারণ করে টেলিভিশনে সম্প্রচার করা হতো। বিজয়ের মাস মনেই হচ্ছে না। যদি বিজয়ের মাস হবে তাহলে সেই উচ্ছ্বাস কোথায় গেল, কোথায় হারিয়ে গেল? টেলিভিশনে সেই বিজয়কে সামনে রেখে, বিজয় মাসকে সামনে রেখে শহীদদের স্মৃতিচারণ, সেই অনুষ্ঠানমালা কোথায় হারিয়ে গেল? আজ আমাদের মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা কি সেই জুলাইয়ের চেতনার কাছে একাত্তরের চেতনাকে কি বলিদান দিয়ে দিচ্ছি কিনা? আমরা সেই রিসেট বাটনের দিকে অগ্রসর হচ্ছি কিনা? পাড়া মহল্লার দিকে তাকালে মনে হয় শুনশান নীরবতা, ঘোর অন্ধকারে নিমজ্জিত, যেন কেউ কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। তাহলে কি আমরা মহান স্বাধীনতাকে ভুলে গেছি? আমরা সেই ৭১ সালকে ভুলে গেছি, না ৭১ সালকে মুছে ফেলা হয়েছে? এই প্রশ্নটি কিন্তু এখন জনমনে দেখা দিয়েছে। সত্যিকারে কি তাহলে আমরা সেই রিসেট বাটন পুশ করে ফেললাম কিনা? সরকারিভাবে আমরা এই বিজয় দিবসকে উদযাপন করার লক্ষ্যে, এই বিজয় মাসকে উদযাপন করার লক্ষ্যে আমরা কোনো রকম তৎপরতা লক্ষ্য করছি না। আজকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান। সেখানে তিনি জুতা পায়ে দিয়ে বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আর অন্যদিকে রাষ্ট্রপতি জুতা খুলে তারপর বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রশ্নটি কিন্তু চতুর্পাশে শোনা যাচ্ছে, কেন উপদেষ্টা এমনটি করলেন? যদি ২৪শে চেতনার কারণে ৭১-এর চেতনা মুছে ফেলা হয়, তাহলে এদেশে ৭১ সালে স্বাধীনতা হয়নি? ৭১-এ কোনো যুদ্ধ হয়নি? নাকি ৭১-এর যুদ্ধের চেয়ে ২৪শে যুদ্ধ বড় ছিল? ২৪শে তো কোনো যুদ্ধ হয়নি, ২৪শে হয়েছে একটি গণ আন্দোলন। তাহলে কেন ২৪শের গণ আন্দোলন দিয়ে ৭১-এর স্বাধীনতা, ৭১-এর স্মৃতিকে মুছে ফেলার পায়তারা করা হচ্ছে? এই নিয়ে বেশ আক্ষেপ প্রকাশ করেছেন এবং কান্না বিজড়িত কণ্ঠে তার মনের ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি বলছেন, আমি কোথাও বিজয় দেখছি না, আমার চোখ এখন শুধু আছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। তিনি আরো বলেন, এই যে ডিসেম্বর মাস চলছে, আমি কোনো টেলিভিশনে একদিনও বিজয়ের মাস ও মুক্তিযোদ্ধা এই দুটি কথা শুনছি না। আমার কাছে মনে হয় বিজয় ও মুক্তিযোদ্ধা এই দুটি কথা এখন নিষিদ্ধ শব্দ। তিনি আক্ষেপ করে বলছেন যে এখন মনে হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বিজয় এই দুটি কথা নিষিদ্ধ একটি শব্দ, এই অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে দিয়েছে, এমনটি মনে হচ্ছে। না হলে টেলিভিশনে কেন মুক্তিযুদ্ধ এবং বিজয়কে সংবর্ধনা জানানোর জন্য, মুক্তিযোদ্ধাদেরকে স্মৃতিচারণ করার জন্য অনুষ্ঠানমালা সাজানো হচ্ছে না? নাকি টেলিভিশন মালিকদেরকে সরকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, আপনারা আমাদের পারমিশন ছাড়া এইসব বিষয়ে সম্প্রচার করতে পারবেন না? তিনি এই কথাটি বোঝানোর চেষ্টা করেছেন। এর কারণ তিনি মনে করেন, আমরা যাদের সমর্থন করে বসাইলাম তারা মনে করতেছে তারা যুদ্ধ করে জিতে ফেলছে। তারা কিন্তু যুদ্ধ করে জিতে নাই। এখানে একটি আন্দোলন হয়েছে, যারা ১৫ বছর নির্যাতিত ছিল তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, শেখ হাসিনার বিতাড়িত করেছে। কিন্তু যে কারণে বিতাড়িত করা হলো সেই কারণ বাস্তবায়িত হচ্ছে না। তিনি বলছেন, এই অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন করে ক্ষমতায় বসালাম, এখন অন্তর্বর্তী সরকার মনে করছে তারা যুদ্ধ করে জয়ী হয়ে ক্ষমতায় বসেছে। এবং তিনি বলছেন ১৫ বছর যারা নির্যাতিত ছিল তারা আন্দোলন করে যে কারণে শেখ হাসিনাকে বিতাড়িত করলো, মূলত সেই কারণ এখন বাস্তবায়িত হচ্ছে না। যে কারণে করা হয়েছে, যে স্বার্থের জন্য করা হয়েছে, দেশের মঙ্গলের জন্য করা হয়েছে, সেই মঙ্গল এখন বাস্তবায়িত হচ্ছে না। উল্টো এখন একটি স্বৈরাচারী মনোভাব নিয়ে একটি সরকার ক্ষমতায় বসেছে, এমনটি তিনি বোঝাতে চেয়েছেন।
মাহফুজ আলম মাস্টার মাইন্ড নিয়ে এইসব পরিচালনা করে যাচ্ছেন। না হলে বারংবার কেন মুক্তিযোদ্ধাকে খাটো করার চেষ্টা করা হবে? আমরা এইসব পাইতারা যারা করছে তাদেরকে ঘৃণা করি এবং আমরা সশ্রদ্ধে স্মরণ করি এবং লালন করি মহান মুক্তিযুদ্ধকে, ৭১-এর মুক্তিযুদ্ধকে, ৭১-এর চেতনাকে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।